বন্ধুরা, আজ 25শে নভেম্বর 2024 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, তবে ঘূর্ণিঝড় ফেঞ্জল হবে কি না তা কিন্তু আমাদের সময় বলবে। তার কারণ আমাদের অপেক্ষা করতে হবে। এখনও অবধি ECMWF যে মডেল রয়েছে, ইউরোপিয়ান মডেল, বিশ্বস্ত মডেল যার থেকে আমরা আপডেট দিয়ে থাকি, সেই মডেল বলছে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তার কারণ এখনও অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি, ঘূর্ণাবর্ত তৈরি হয়েও সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে এবং শ্রীলঙ্কার একেবারে কান ঘেঁষে আমাদের দক্ষিণ ভারতের দিকে আসছে। দক্ষিণ ভারত বলতে তামিলনাড়ু, চেন্নাই এই অঞ্চলে। বৃহস্পতিবার নাগাদ যদি দেখি তাহলে সেই নিম্নচাপটি মোটামুটি বেশ ভালোই আকার ধারণ করে তার যেন ক্ষমতা একেবারে শেষ হয়ে যাচ্ছে, খুব একটা ভালোভাবে দানা বাঁধতে পারছে না। ECMWF তাই বলছে। এবং ECMWF মডেল আরও একটা বিষয় বলছে, সেটা আগামী সোমবারের পর আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তবে সেটি থেকে নিম্নচাপ নাকি ঘূর্ণিঝড় সেটাও এখনই বলা যাবে না। ECMWF মডেলকে যদি আমরা মানি, বিশ্বাস করি, তাহলে এই মুহূর্তের যা সিচুয়েশন তাতে একটা ভারী নিম্নচাপ তৈরি হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, ECMWF মডেলই বলছে যে এই নিম্নচাপের জন্য আমাদের বেঙ্গলের উপরে খানিকটা এফেক্ট আসবে। সেটা কি, আগে সেই বিষয় নিয়ে আলোচনা করব, তারপর যাব GFS মডেল। কারণ GFS মডেল বলছে যে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেটি মধ্য বঙ্গোপসাগর হয়ে আমাদের বেঙ্গলের দিকে এগিয়ে আসবে। তো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে ECMWF দেখাচ্ছে যে নিম্নচাপ হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে না, এবং কেন বললাম আমাদের বেঙ্গলের উপরে এফেক্ট আসতে পারে। সেই যে মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগামী বুধবার নাগাদ ভারী নিম্নচাপ আমাদের দক্ষিণ ভারতে আঘাত হানবে। তারপর বৃহস্পতি পেরিয়ে শুক্র আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার কাছে ভুবনেশ্বরেও নিম্নচাপের ভারী প্রভাব পড়বে। আর শনিবার যদি দেখি তাহলে শনিবার আমাদের পশ্চিমবঙ্গে কিছুটা এফেক্ট পড়বে। কোথায়? বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। পূর্ব মেদিনীপুরেই সবথেকে বেশি এর প্রভাবটা পড়তে পারে, খানিকটা ঝোড়ো হাওয়া এবং তার সাথে বৃষ্টি। শনিবার ও রবিবার দিনটা যদি দেখি তাহলে শনিবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই দক্ষিণের জেলার মধ্যে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, আংশিক ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম মেদিনীপুর আর অবশ্যই দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলগুলোর উপরেই এর এফেক্ট, এবং সুন্দরবন অবশ্যই, আর আংশিক উত্তর 24 পরগনা। রবিবার দিনকে উত্তর 24 পরগনার উপরও কিছুটা এফেক্ট দেখা যাবে। বাংলাদেশের সুন্দরবন, কলাপাড়া, মঠবাড়িয়া এই অঞ্চলে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির, তারপর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, ECMWF জানালো। এবার আসি GFS মডেল। GFS মডেল বলছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল এবং একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ECMWF যেরকম দেখাচ্ছে ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, GFS মডেলও বলছে যে হ্যাঁ, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেখানে কিন্তু এখনও কোনো মডেলেই ঘূর্ণিঝড় দেখাচ্ছে না। এবার GFS মডেলকে যদি আমরা ডেটগুলো প্লাস করি তাহলে মঙ্গলবার সেই একই রকম নিম্নচাপ এবং বুধবার দিন লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং 65 থেকে 70 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে। তাই ঘূর্ণাবর্ত থেকে ফেঞ্জল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে সোমবার, আজকের দিনটা এবং কালকে বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে মডেল বলছে GFS, কিন্তু আমরা যেটা এতদিনের অভিজ্ঞতা, ECMWF যতক্ষণ না বলছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না যে ঘূর্ণিঝড়টা আসছে। GFS মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং দেখুন অদ্ভুতভাবে এগিয়ে আসছে আমাদের বেঙ্গলের দিকে, তারপর ডান দিকে টার্ন নিয়ে সেই বড় লেভেলের ঘূর্ণিঝড় ফেঞ্জল চলে যাচ্ছে মায়ানমার এবং বাংলাদেশের দিকে। মোটামুটি উত্তর বঙ্গোপসাগরে গিয়ে তার খেল খতম হচ্ছে, এরকমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরও একটা বিষয় দেখব, যেটা দেখলাম ECMWF বলছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, যেরকম বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের সুন্দরবন, মঠবাড়িয়া, কলাপাড়া, সেদিকে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা। তো সেক্ষেত্রে GFS মডেলও বলছে যে হ্যাঁ, আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আছে, তবে ECMWF যতটা দেখাচ্ছে ততটা নয়। GFS মডেলও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পেলাম। এই হচ্ছে পরিস্থিতি। এখন সময় বলবে যে আসলে কি হতে চলেছে। আবহাওয়া বিষয়টা সত্যিই খুব গোলমেলে।
যাই হোক, আমরা ECMWF মেনে চলছি এখন অবধি। আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং আগামী শনিবার রবিবার আমাদের দক্ষিণবঙ্গে একেবারে উপকূলের 2 জেলায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি আসছে, এরকম লক্ষ্য করতে পারলাম। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। উপগ্রহ চিত্র কি বলছে? উপগ্রহ চিত্র কিন্তু বলছে বেশ ভারী মেঘের সমাগম রয়েছে বঙ্গোপসাগরে, আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টিও চলছে আন্দামানের দিকে। তবে ওই যে বললাম, সময় বলবে যে ঘূর্ণিঝড় তৈরি হবে নাকি নিম্নচাপ। নিম্নচাপ তৈরি হচ্ছে এটা তো 100% গ্যারান্টি, কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটার আপাতত কোনো গ্যারান্টি নেই। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা আসাম পুরোটাই পরিষ্কার, আর আমাদের মোটের উপরে ভারতবর্ষ পরিষ্কারই আছে। একেবারে উত্তরে আর একেবারে দক্ষিণে কিছুটা মেঘ ও বৃষ্টির খেলা, তবে উত্তর ভারতে মেঘ থাকলেও সামান্য বৃষ্টি নেই, দক্ষিণ ভারতে বৃষ্টি আছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ পরিষ্কার। আমরা চলে যাব আগামী দিনে বৃষ্টির পরিমাণ কি বলছে। আজকে কোথাও কোনো বৃষ্টি নেই, আগামী কাল বৃষ্টি কোথাও নেই, দার্জিলিংয়ে ছিটে ফোটা, বুধবারও কিন্তু কিছু নেই। বৃহস্পতিবার দিনকে হালকা একটু বৃষ্টি, হালকা শুধু নয় মোটামুটি একটু বৃষ্টি আমরা দেখতে পারবো দক্ষিণ 24 পরগনায়। এটা মূলত শুক্রবার দিনকে এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো। কোথায় কোথায়? পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে সেরকম নেই, দক্ষিণ 24 পরগনার নামখানা, হলদিবাড়ি এবং সুন্দরবন, অবশ্যই ঝড়খালি, গোসাবা, সুন্দরবন অঞ্চল জুড়ে। আর বাংলাদেশেও কলাপাড়া, মঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফটিকচারি, চিটাগাং, আর লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, থানচি, চাকারিয়া, কুতুবদিয়া, এই জায়গাগুলোর মধ্যে বৃষ্টি থাকছে বৃহস্পতিবার। আমরা বৃহস্পতি ও শুক্রবার, মাফ করবেন, শুক্রবার বিশেষ করে। শনিবার যে বৃষ্টিটা সেটা আমরা দেখতে পারবো পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়, যেরকমটা আমরা দেখছিলাম, এবং বাংলাদেশের সুন্দরবন, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লংগদু, রাঙামাটি, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার, সেই দিকে দক্ষিণ ত্রিপুরায় ছিটে ফোটা। রবিবার যদি দেখি তাহলে রবিবার দিনকে আর সেরকম কিছু নেই, তারপরের দিনগুলোতে আর কিন্তু নতুন করে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। মানে সপ্তাহ শেষে বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে, সব জেলায় নয়, একেবারে উপকূলের জেলায়। এই হলো গিয়ে বৃষ্টি। এবং আমরা যদি বৃষ্টি ও বজ্রমুড আগেই দেখে নিয়েছি, তাও আর একবার দেখে নেব। বৃহস্পতি ও শুক্রবার দিনকের বৃষ্টি ওই যে দেখলাম আমরা। বিশেষ করে শনিবার দিনকে পূর্ব মেদিনীপুরের দিকে একটু ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে। বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই আমি দেখালাম বা আমরা দেখে নিলাম। এই হলো গিয়ে পরিস্থিতি। চলে যাব তাপমাত্রা। তাপমাত্রা বলছে আজকের এই মুহূর্তে কত? 29-28, কলকাতা 28 এবং পুরুলিয়া, বাঁকুড়া 26-27, খড়গপুর শহর, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান সবই কিন্তু 27-28-এর মধ্যেই রয়েছে আজকে। পুরুলিয়া 26, সিউড়ি, বীরভূম 26, বাকি নলহাটি থেকে শুরু করে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা 26-এ আছে, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, মানে এক কথায় মুর্শিদাবাদ 26, পুরুলিয়া 26, সিউড়ি, বীরভূম 26, বাকি সব জায়গা 27, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান 28। এই হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজকের এই মুহূর্তে সর্বোচ্চ। মালদা 26, দক্ষিণ ও উত্তর দিনাজপুর 26-27-এর মধ্যে, শিলিগুড়ি 23, দার্জিলিং 15, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি 24-25-এর মধ্যে, তুফানগঞ্জ, মাথাভাঙা সব জায়গা। বাংলাদেশ যদি দেখি তাহলে বাংলাদেশের উত্তরে 26, ময়মনসিংহ 26, সিলেট 27, কলাই, বগুড়া 28, ঢাকা 28, আবার খুলনা, বরিশাল 26-27, রাজশাহী, মেহেরপুর 26-27, কুমিল্লা 27, চিটাগাং, মহেশখালীর দিকটায়, কক্সবাজার 27-28-এর মধ্যে, এবং ত্রিপুরা এই মুহূর্তে 27-28 সর্বোচ্চ, ও আসাম শিলচর 27, বাকি 25, গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর 25, জোরহাট 24, ডিমাপুর 25, ডিব্রুগড় 25। আসামের তাপমাত্রাটা কিন্তু বেশ কমের দিকে রয়েছে। কাল মঙ্গলবার ভোরে তাপমাত্রা কতই নামবে সেটা দেখে নেব। মঙ্গলবার ভোরের তাপমাত্রা কলকাতায় 18 এবং আমাদের পুরুলিয়ায় অবশ্যই 14, বাঁকুড়ায় 16, বাকি কলকাতায় 18, চন্দননগরে 17, শান্তিপুর, নদিয়া 17, হাবড়া, বনগাঁ 16, বারুইপুর 16 এবং গোসাবায় 18, জয়নগর, মজিলপুর বা সুন্দরবনের দিকটায় মোটামুটি 17-18-এর মধ্যেই থাকছে। কিন্তু পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি দীঘা, কাথি 16 থেকে 18-এর মধ্যে, বেলদা 16 হলেও তমলুক, কোলাঘাট, বালিচক
এগুলো কিন্তু 15-র মধ্যে। হাওড়া উলুবেড়িয়া 15, মানে হাওড়ার দিকে ঠান্ডাটা বেশি থাকবে। মুর্শিদাবাদও কিন্তু মোটামুটি 15-16-র মধ্যে, বীরভূমও 15-16-র মধ্যে, মালদা 15, দক্ষিণ দিনাজপুর 15, উত্তর দিনাজপুর 15, শিলিগুড়ি 17, কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটার দিকটা 15, দার্জিলিং 10, বেশ ভালো তাপমাত্রা, মানে কম। এছাড়া বাংলাদেশের উত্তরে 14 নয় 15, রংপুর, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, কলাই বগুড়া 16, ময়মনসিংহ 15, সিলেট 15, ঢাকা 17, কুমিল্লা 16, খুলনা বরিশাল 16-17, রাজশাহী মেহেরপুর 16-17, চিটাগাং মহেশখালীর দিকে 18 থেকে 20। ত্রিপুরা সর্বনিম্ন তাপমাত্রা কাল ভোর রাতে 16-17, শিলচর 16, এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে সমস্তই 15-16-র মধ্যে, ডিমাপুর 15, ডিব্রুগড় 16, জোরহাট 15, গোয়ালপাড়া গুয়াহাটি 16। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা, এরকমই তাপমাত্রা থাকবে। তবে মাঝখানে গতকালকের আপডেটে দেখছিলাম যে 2-1 দিন তাপমাত্রা একটু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে, সেটাও দেখে নিই। বুধবার দিনকে তাপমাত্রার কোনো হেরফের নেই। বৃহস্পতিবার যদি দেখি তাহলে বৃহস্পতিবারও সেরকম একটা হেরফের নেই। শুক্রবার দিনকে তাপমাত্রা 1-2 ডিগ্রি করে বাড়ছে সব জায়গায়। এছাড়া শনিবার দিনটায় যদি যাই তাহলে শনিবার দিন ভোর রাতে আর একটু বেড়ে 20-তে চলে যাবে। রবিবার দিনকে 22-এ চলে যাবে, রবিবার বাড়বে তাপমাত্রা। সোমবার আবার কমবে, 19-এ চলে আসবে। মঙ্গল 17-এ চলে আসবে, এবং বুধবার যদি আমরা দেখি তাহলে বুধবারও 17। তার মানে আগামী রবি সোমবারের পর থেকে ঠান্ডাটা আর একটু জাঁকিয়ে বসবে। এখনও অবধি অবশ্য কলকাতায় যে হাড়হিম করা ঠান্ডা 9-10 সেই লেভেলে আসেনি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।